এখন আওয়ামী লীগ যদি যুদ্ধের ডাক দেয় তাহলে তার পক্ষে কত মানুষ আছে? 2 জন বাঙালি শুধু কোটিপতি ছিল বলে বলা হতো। একজনের নাম একে খান ফ্রম চট্টগ্রাম, আরেকজনের নাম জহুরুল ইসলাম ফ্রম কিশোরগঞ্জ, ময়মনসিংহ। আর কি 5 কোটি টাকার মালিক নাকি তারা ছিল, সবাই বলতো 5 কোটি টাকার মালিক জহুরুল ইসলাম। যুদ্ধ করলাম, দেশ স্বাধীন হইল, লুট হইছে, ব্যাংক লুট হইছে, বিদেশেও জমছে, কিন্তু বাঙালির কত ছেলে 22 পরিবার চলে গেছে। আজকে যদি পাকিস্তান থাকতো তাইলে গুলিস্তানের রাস্তার পারে দাঁড়ায় দেখতাম কে যায় রে, আদমজির নাতি যায়, কি তার নাম? তার নাম রাহাত খান। তার গাড়ি, আরি বাবা, আদমজির নাতির গাড়ি দেখতাম, ইস্পাহানির গাড়ি দেখতাম, সাইগল বাওয়ানিদের গাড়ি দেখতাম। এখন তো এটা আমাদেরকে দেখতে হবে। 72 সনে তাজউদ্দিন আহমদ অর্থমন্ত্রী হিসাবে যে বাজেটটা পেশ করে, এটা ছিল 750 কোটি টাকা। আর এখন গত বছর বাজেট পেশ হয়েছে 7.5 লক্ষ কোটি টাকা। ডিফারেন্সটা বুঝতেছেন? স্বাধীনতা হইয়া কিছুই হয় না, এটা বলা ঠিক হবে না। বাঙালির ছেলে কর্নেলের উপরে ছিল না কেউ। উসমানের মতো ব্রিলিয়েন্ট অফিসার অফ দ্য ওয়ার্ল্ড, আমি ওয়ার্ল্ড বলছি, দ্বিতীয় মহাযুদ্ধে স্বর্ণপদক পাওয়া ব্রিটিশের সৈনিক উসমানী, মেজর উসমানীকে ব্রিটিশ জেনারেল মন্টুকুমারি বলছিল, দিস বয় ওয়ান্স হি উইল বি দ্য জেনারেল অফ ইন্ডিয়া। ইন্ডিয়া ভাঙ্গা পাকিস্তান হইল, কিন্তু বাঙালির ছেলে কর্নেলের উপরে হইতে পারলো না। কিন্তু আজকে বাঙালির ছেলে জেনারেল ওয়াকারুজ্জামান, এখন আমার কিছুই মনে হয় না, অথচ কোনো বাঙালির ছেলে কিন্তু মেজর জেনারেল ছিল না। যুদ্ধ আমাদেরকে বাঙালি ছেলেদেরকে মেজর জেনারেল বানাইছে। বাঙালির একমাত্র সন্তান, পাকিস্তানের সঙ্গে তাদের লিঙ্ক ছিল বলে তার নাম হলো শফিউল আজম। সে ছিল তখন একজন সেক্রেটারি, বাঙালির ছেলে। কোনো বাঙালির ছেলে ডেপুটি সেক্রেটারির উপরে ছিল না। এখন শত শত সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, ফরেন সেক্রেটারি, এই সেক্রেটারি, ওই সেক্রেটারি, পাই নাই কি? এখন পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার সঙ্গে আমরা সমানে সমানে বসে আমার সেক্রেটারি এবং তার সেক্রেটারি পাইছি। একটা বাঙালির ছেলে বাইরে যাইতে হইলে পাসপোর্ট করতে হইতো লাহোরে গিয়া, অথবা পিন্ডিতে গিয়া, অথবা ইসলামাবাদে গিয়া। এখন আমার বাঙালির প্রায় 1 কোটি মানুষ সারা পৃথিবীতে থাকে, কত হাজার হাজার কোটি ডলার পাঠায় অনুদান হিসাবে প্রতি মাসে মাসে আমার দেশে। এটার কোনো ঠিকানা নাই। পৃথিবীর যেখানে যাবেন বাঙালি নাই এমন পৃথিবী পাবেন না। কাজে স্বাধীনতা আমাদেরকে কিছুই দেয় নাই, এইটা বলাটা বড় নেগেটিভ কথা। হ্যাঁ, তবে যতটুকু দেওয়া দরকার ছিল অতটুকু আমরা পাই নাই। আমাদের শিক্ষা ব্যবস্থা যত উন্নত হওয়ার কথা ছিল তার চেয়ে আমরা ডাউন হয়েছি। আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের কলেজগুলো আরো উন্নত হওয়া দরকার ছিল, আমাদের রিসার্চ আরো বেশি হওয়া দরকার ছিল, আমাদের বৈজ্ঞানিক যে কর্মকাণ্ড এর চেয়ে অনেক বেশি হওয়া দরকার ছিল। শুধু বাংলাদেশের অ্যাটমিক এনার্জি না, আরো অনেক উপরে উঠার দরকার ছিল, সেটা আমরা পাইনি। আমাদের পাকিস্তান আমলে না খাইয়ে থেকেও আমাদের যে সততা ছিল, সেই সততাটা আমাদের নষ্ট হয়েছে। কেন জানেন? ফর লুম্পেন ইকোনমি। লুটেরা অর্থনীতির কারণে আমাদের স্বভাবটা নষ্ট হয়েছে। আমরা সবাই অর্থের বৃত্তের পিছনে ছুটি, কেউ পাই না, কেউ আশায় থাকে, কেউ ব্যর্থ হই। ব্যর্থ যে হই সে মুখ লুকায়া বাঁচে। আর যে আমরা যে সফল হই, তারা দেশকে ভালো না বাইসা আমরা বেগম বাড়ি বানাই, আমরা মালয়েশিয়াতে সেকেন্ড হোম করি, আমরা টাকাটাকে লুটপাট করি, আমরা সিঙ্গাপুরে বাড়ি কিনি। দেশপ্রেমটা আমাদের যেন কমে গেছে। এই দেশপ্রেম কমার পিছনে আছে আমাদের লোভ, আর লোভের পিছনে আছে অর্থনীতি, যাকে বলা হয় লুম্পেন ইকোনমি। সেই লুম্পেন ইকোনমিটা এসে এক সময় সেটেল হবে। এখন না হোক, 20 বছর, 25 বছর, 30 বছর পরে লুম্পেন ইকোনমিটা সেটেল হবে। তখন বাঙালির সন্তানেরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট হবে, তখন বাঙালির ছেলেরা রিয়েল ক্যাপিটালিস্ট হবে, তখন বাংলায় সত্য এবং সঠিকভাবে ব্যবসা বাণিজ্য গড়ে উঠবে 2 নম্বরের মধ্যে না, 1 নম্বর হিসাবে। দি গ্রেড অফ লিডারশিপ এটা কমে গেছে, নিচে নেমে গেছে। আগের সেই নেলসন ম্যান্ডেলা নাই, সেই ইয়াসির আরাফাত মধ্যপ্রাচ্যে আর নাই, আগের সেই নেতৃত্ব গান্ধীও নাই, আগের সেই নেতৃত্ব সেই মিশরের নাসের নাই, সেই ইন্দোনেশিয়ার সুয়াকর্ণু নাই, জওহরলাল নেহেরু নাই। বুঝতে হবে কিন্তু মানে লিডারশিপের যে মান,
মানটা কমে গেছে, যে কারণে আমাদের দেশে যে জিনিসটা হইতেছে এখন শুধু ক্ষমতার প্রাপ্তি। কারণ ক্ষমতা প্রাপ্ত হইলে পরেই অর্থনীতি আমার ভাগ্যে। লাখে লাখে মরে শূন্য, কাতারে কাতার সুমার করিয়া দেখি 50,000। পড়েন নাই ছোটবেলার পুঁথি পড়া? এই সংখ্যাটা হলো প্রতীকী সংখ্যা। এটাকে চ্যালেঞ্জ করা উচিত না তো। এটা মানুষের একটা অভিমতের মধ্য দিয়ে যে জিনিসটা বেরিয়ে এসে পড়ে। 30 লাখ লোকের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে 3 কোটি লোক মৃত্যুবরণ করছে। এটা একটা প্রতীকী সংখ্যা, এটা চ্যালেঞ্জের সংখ্যা না। এটা 30 লাখ না 29,595 বা 3 লাখ, এটা যারা বিতর্ক করে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধটার সম্পর্কে ধারণা তাদের কম। বাংলাদেশের মুক্তিযুদ্ধের অবয়বটা এত এত উপরে, 30 লাখ এই যে একবার যে প্রতীকী চিহ্ন হয়ে আসছে, প্রতীকী সংখ্যা হয়ে আসছে, এটা কম বেশি করলে বাংলাদেশ ছোট হয়ে যায়। মরছে কিনা গুনে দেখুক কোন কোনে ভবিষ্যতের সন্তানেরা বা যারা ওই যে জ্ঞানী গুণী মানুষ যারা, এরা গুনুক। কিন্তু আমি মুক্তিযোদ্ধা হিসেবে আমি জানি 30 লাখ লোক মৃত্যুবরণ করছে, কারণ এটা প্রতীকী সংখ্যা, এটাকে আমি ছোট করতে পারবো। এই যে বলি আমি বক্তৃতায় হাজার হাজার গুলি আমার মাথার উপর দিয়ে গেছে, আসলে কি আমি গুনছি কত হাজার গুলি গেছে? এটা বলি কেন? ভোটটা হইল 7ই ডিসেম্বর হইল পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির ভোট, আর 17ই ডিসেম্বর হইল প্রভিন্সিয়াল অ্যাসেম্বলির ভোট, পূর্ব পাকিস্তানের ভোট। সেইখানে যে ভোটটা কাস্টিং ভোটের 71% ভোট আওয়ামী লীগ পেল, একা নৌকা। আপনারা কি জিনিসটা বুঝতে পারতেছেন? 6% ভোট জামাত পাইল। মুসলিম লীগ, পিডিপি আরো অন্যান্য দলগুলা মিল্লা সর্বমোট 15% ভোট পাইল। নুরুল আমিন, টুরুল আমিন মিল্লা টিল্লা সব মিললে 15% ভোট পাইল। বামপন্থীরা 4% ভোট পাইল। তাইলে কি হইল? আওয়ামী লীগ একাই পাইল 71%। এখন আওয়ামী লীগ যদি যুদ্ধের ডাক দেয় তাহলে তার পক্ষে কত মানুষ আছে? সে যদি বলে যে আমি যুদ্ধে গেছি, আমার নেতৃত্বে যুদ্ধ হয়েছে, 29-এর মধ্যে বাম যারা ছিল এরা তো ছিল টোটাল 4%, টোটাল। কারণ মৌলানা ভাসানী সাহেব তো ইলেকশনে যায় নাই, সেটা ভিন্ন কথা, কিন্তু তারও একটা সমর্থন ছিল। ধরেন 7% ভোট ছিল বামদের, নেপ, ভাসানী নেপ, মুজাফর নেপ, অন্যান্য দল কিছু ছিল ছোটখাটো স্বতন্ত্র, এদের ছিল 7% ভোট। তাহলে 7 আর 71, 78%, 80% লোক মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। আর মুসলিম লীগ, পিডিপি, জামাতে ইসলাম, নেজামে ইসলাম, কথাটা বুঝেন। মুসলিম লীগ, পিডিপি, জামাতে ইসলাম, নেজামে ইসলাম 4টা মূল দল, কাউন্সিল মুসলিম লীগ, এই 5টা দল, এই 5টা দল যুদ্ধে যায় নাই। তবে সবাই যুদ্ধের বিরোধী ছিল না। মুসলিম লীগের অনেক মানুষ ঘরে বসে রয়েছে, মনে মনে যুদ্ধ সমর্থন করছে। যারা 70-এ নৌকা মার্কায় ভোট দেয় নাই, কিন্তু যুদ্ধের সময় সেই ছেলেটি আবার যুদ্ধে গেছে। কাজে এইটা বলা হয় যে সামগ্রিক ভাবে যে সামান্য কিছু লোক ছাড়া, আলবদর, রাজাকার, আল শামস আর দালাল ছাড়া সব মানুষ বাংলাদেশের মুক্তিযুদ্ধ সক্রিয়ভাবে এবং নিষ্ক্রিয়ভাবে পক্ষে ছিল। সেইখানে আওয়ামী লীগ যদি দাবি করে তারা একাই যুদ্ধ করছে, এটা সঠিক হবে না। জামাত ইসলাম একটা দল, এই দল 2টা জায়গাতে ভুল করছে 2বার। 47 সনে যে সারা মুসলমানরা যে পাকিস্তানের জন্য আন্দোলন করলো, জামাত ইসলাম তখন বিরোধী ছিল। আমি আবারও বললাম, 47-এর পাকিস্তান আন্দোলনে জামাত বিরোধী ছিল, তাদের নেতা ছিল মৌলানা আবুল আলা মওদুদী। জামাত ওখানে মস্ত বড় ভুল করছে, পরে ক্ষমা চাইছে। মওদুদীর কিন্তু ফাঁসিও হয়েছিল, ফাঁসির অর্ডার হয়েছিল, মওদুদীর কিন্তু ফাঁসির অর্ডার হয়েছিল, সেইটাও সে ক্ষমা চাইয়া বাঁচছে। খালি জামাত বারে বারেই ভুল করছে। জামাতের পাকিস্তানের রাজনীতি ভুল ছিল, ওই ব্রিটিশ আমলে যে পাকিস্তান আন্দোলন, এখানেও জামাত ছিল না। আর 23 বছরের মুক্তি সংগ্রামের স্বাধীনতা সংগ্রামের যে সংগ্রাম, সেই সংগ্রামে জামাত ছিল না। তারা 71 সনে বিরোধী ছিল। এখন 71 সনে তারা বিরোধী ছিল। এখন যারা জামাতের আছে তাদের হয়তো বা 2-1 জন যারা জামাত করে, ওই তারা 71-এর নেতারা বাইচা আছে, আর না হইলে নাই বললেই চলে। এখন যারা জামাতের নেতৃত্ব দেয়, জনাব ডাক্তার শফিকুর রহমান থেকে ধৈর্যা, গোলাম পড়ুয়ার সাহেব থেকে ধৈর্যা, যারা দেয় আবু তাহের থেকে ধৈর্যা, এরা কেউ দালাল ছিল, রাজাকার ছিল, কারণ এদের তো বয়স ছিল না। কিন্তু দল হিসাবে জামাত মুক্তিযুদ্ধের জন্য, মুক্তিযুদ্ধে অপরাধ করছে।
মুক্তিযুদ্ধে ভুল করছে, মুক্তিযুদ্ধে তারা আলবদর সৃষ্টি করে বুদ্ধিজীবী হত্যা করছে, তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল। কাজেই জামাত মুক্তিযুদ্ধ নিয়ে কি বিশ্লেষণ করলো কি করলো না, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমার হাসি পায়। সরকারের উপরে টোটাল প্রভাবটাই জামাতের, ভূত আমি বলবো না, প্রভাব টোটাল প্রভাবটা জামাতের। এবং যারা এই এখন যারা বলতেছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা শহীদ মিনারে দাঁড়ায় বলে যে ইসলামী ছাত্র শিবির হইল 5ই আগস্টের বিপ্লবের ভ্যানগার্ড, এরা আজকে বলুক তো দেখি, আজকে ডাক দিক যে আমি মুক্তিযুদ্ধ মানি না, 71-এর মুক্তিযুদ্ধ এটা ছিল ভাইয়ে ভাইয়ে ঝগড়া, আমি 72-এর সংবিধান কি কবর দিয়া দিব। হ্যাঁ, যারা মুক্তিযুদ্ধের ডাক দিছিল নেতারা সব অপাঙ্ক্তেও এখন জিয়ারেও ধরছে, বিএনপি অনেক পরে বুঝছে। আমি প্রথম দিন বলছি, এটা আমি এখানে বলতে পারি কিন্তু বললে অসুন্দর হবে, আমি প্রথম দিন বলছি যারা শেখ মুজিবকে মুক্তিযুদ্ধের জন্য বকা দিছে 2 দিন পরে জিয়ারে বকা দিবে, দিছে কিনা আপনারা দেখেন। কারণ মুক্তিযুদ্ধ খালি শেখ মুজিব একা করছে বললে হবে না, শেখ মুজিব মুক্তিযুদ্ধে ছিলই না, শেখ মুজিব ছিল স্বাধীনতা সংগ্রামে। মুক্তিযুদ্ধ শুরু হলো 26শে মার্চ থেকে। কেন? স্বাধীনতার সংগ্রামটা ছিল জমিটা আমার, কিন্তু অন্যরা দখল করে রাখছে। আর মুক্তিযুদ্ধ ছিল সেই জমিটা আমার, যেটা CSRS, এইটাকে মুক্ত করার জন্য আমি অস্ত্র ধরছি, এটা হলো মুক্তিযুদ্ধ। সেই আন্দোলনের নেতা কারা? সেই আন্দোলনের নেতা, রাজনৈতিক নেতার নাম হলো সৈয়দ নজরুল তাজউদ্দিন, সামরিক নেতার নাম হলো জেনারেল উসমানী, জিয়াউর রহমান, CR দত্ত, আবুল বাশার, কর্নেল তাহের, কাজী নুরুজ্জামান, মেজর মঞ্জুর, মেজর জলিল। এরা হলো মুক্তিযুদ্ধের অস্ত্রধারী নেতা, যুদ্ধের নেতা। আর রাজনৈতিক নেতা হলো তাজউদ্দিন, সৈয়দ নজরুল, তারা মুজিবনগর সরকার। স্বাধীনতা ইস্যুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে, বীর মুক্তিযোদ্ধা হিসাবে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখবেন? ইতিহাসে বাঙালি জাতির মধ্যে শেখ মুজিব নামটা, যত বিশ্লেষণ যত ইতিহাস করুক, যে যা করুক, শেখ মুজিবের নামটা ফাইনাল খেলার ক্যাপ্টেন হিসাবে 1 নম্বরে থাকবে, কেউ ফিরাইতে পারবে না। আর জিয়াউর রহমানের নামটা থাকবে মেজর জিয়া, আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। প্রথমে বলছে নিজের নামে, পরে বলছে অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেও উনি একটা সেঞ্চুরি মারছে। উসমানী সাহেব প্রধান সেনাপতি মুক্তিযুদ্ধের, জিয়াউর রহমান ব্রিগেড কমান্ডার, জিয়া জেড ফোর্স, খালেদ মুশাররফ ব্রিগেড কমান্ডার কে ফোর্স, শফিউল্লাহ ব্রিগেড কমান্ডার এস ফোর্স। এগুলো জানতে হবে, বুঝতে হবে। বাংলাদেশে থাকতে হইলে মুক্তিযুদ্ধ মাইনেই থাকতে হইব, কথাটা খুব ঠিক। কারণ মুক্তিযুদ্ধ বাদ দিলে তো বাংলাদেশ থাকে না। মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের মা, আবারও বললাম মুক্তিযুদ্ধ বাংলাদেশের মায়ের নাম। বাংলাদেশের মায়ের নাম হলো মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের পেট ছিঁড়াই বাংলাদেশ বাড়িয়েছে। একদিনে 15,000 লোক মারছে বুড়িগঙ্গাতে, পাক বাহিনী গুলি করে 15,000। বুড়িগঙ্গার লাল হয়ে গেছে। 10,000 লোক মারছে জিঞ্জিরাতে, 25,000 লোক মারা গেছে শুধু কেরানীগঞ্জে একদিনে। কি কয় কি না, এগুলো কি কয়? কাজে মুক্তিযুদ্ধ কি যারা না দেখছে, রং রং করে যারা কথা কয়, আমি সবাইকে হাসা হাসা কই, কিন্তু মনে এত কষ্ট হয়, আল্লাহ আমারে কেন বাঁচায় রাখছো তুমি, আমার মৃত্যু দাও না কেন? এগুলো তো আমার শোনার কথা না। মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন, শেখ মুজিব নিয়ে প্রশ্ন থাকবে, নেতাদেরকে নিয়ে প্রশ্ন থাকবে, শাসন নিয়ে প্রশ্ন থাকবে, মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন থাকবে কেন?